আপনাদের সবার জন্য পরামর্শ থাকবে, একটু কৌশলী হবেন, তাহলে দেখবেন যে আপনার লভ্যাংশ অনেকটা বেড়ে গেছে। একটু কৌশলী হলেই আপনি আপনার খামার খুব স্বল্প খরচে পরিচালনা করতে পারবেন। এখন তরমুজের সিজন চলছে, আমার হাঁসগুলা বা আপনারই হাঁস হোক, ওরা কিন্তু তরমুজ খায়। তো যেই সকল তরমুজ আপনার একটু নষ্ট হয়ে যায় বা একটু নরম হয়ে যায়, পানি ছেড়ে দেয়, ওই তরমুজগুলো বাজারে ফেলে দেয়। তো ওগুলো আপনি খুব স্বল্প দামে কিনে নিয়ে আসতে পারবেন এবং আপনার হাঁসকে খাওয়াতে পারবেন। তো দেখেন আমরা কীভাবে খাওয়াচ্ছি। এই তরমুজটা আমি নিয়ে আসছি বাজার থেকে, তো এটা আমরা এখন কেটে খাওয়াবো হাঁসকে। এভাবে কেটে নিলাম, এখন আমি আমার হাঁসের খামারে দিয়ে আসবো। এটা আমি আমার হাঁসদেরকে এটা দিয়ে দিচ্ছি, ওরা এটা খাবে। তো দেখেন কীভাবে খায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ওদেরকে তরমুজ দিয়েছি, ওরা সবাই খাচ্ছে। তো এই যে দেখেন এতগুলো হাঁসের এই খাবারটা একদম স্বল্প দামে ফ্রিতে হয়ে গেল। আপনি একটু কৌশলী হলে আপনার হাঁসগুলা খুব স্বল্প দামি খাবার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হয়ে যাবে। আপনি জাস্ট একটু কৌশল খাটাবেন, বাজার থেকে অনেক কিছুই আপনি খুব সস্তা দামে ওদের জন্য নিয়ে আসতে পারবেন। আশা করি আপনিও আমাদের মতো এই ধরনের ট্রিক্সগুলো ফলো করবেন। তো আশা করি সবাই আমাদের এই ধরনের কিপটা ট্রিক্সগুলো ফলো করবেন, তাহলে আশা করি আপনারই লাভ ভালো হবে। হ্যাঁ, এই জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দিবে, এরা খেলে জিনিসটা কাজে লাগলো, অপচয় হলো না। আমি সেটা ভেবেই বাজার থেকে এগুলো নিয়ে আসি। আগামীতে আম আসবে এবং বিভিন্ন ধরনের সবজি আসবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।